ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা, আযাব অপেক্ষা করছে। এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াত এই কথাইটা বারবার বলছে। এক কথা 10 বার বলছে আল্লাহ এই আয়াতে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাইটা বলছে বারবার। মিথ্যাবাদী, নাফরমান, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, 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 লাঞ্ছনা, আযাব, আযাব। এখন দেখেন, এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন। আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আমরা দুনিয়াতে ইমানদার, নাফরমান, নেককার, পাপী সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে না? কি বলেন না? ডাকলেও দুনিয়া খাইতেছে, না ডাকলেও দুনিয়া খাইতেছে। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেহায়া, বেপর্দা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান, কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়ব না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন, কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে, খাও, ভাত খাইতে লইছ, খাও বান্দা। এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছ বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারের ঠকাইয়া, মিথ্যা বইলা, ওজনে কম দিয়া, ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আবার বলতেছে আল্লাহ, মিথ্যাবাদী, নাফরমান, তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা। এরপরে আবার বলে দেখেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে, সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে? এর প্রধান কারণ, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন, আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হলো, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা, এত শক্ত হইলি কেমনে বান্দা? আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না। এ কেমন জিন্দিগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়? এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ? বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, নাফরমান মনে রাখিস, বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল, তুমি পড়ো নাই, আমি কিন্তু ছাড়ব না। খাইতে দিছি, খাইতে দিছি, খাইতে আমি কাফেরও দেই, দুনিয়া তো আমি বেঈমানকেও দেই, দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই, দুনিয়া তো আমি শুকরকেও খাইতে দেই। আমরা এক মানুষ যা খাই, জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায়, ঠিক না? হ্যাঁ, বইয়ে আছে, গবেষকদের কথা হলো একটা হাতি
একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি পারবেন? একটা তিমি এক বেলা 200 শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায়। তো দুনিয়া তারা বেশি ভোগ করে না? কথা বলেন। তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না, ঠিক আছে আবারও বললাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন তোমাদের জন্য আযাব হবে। এই শেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার ভাই, আল্লাহ তাআলা একটা আশ্চর্য কথা বলছে এখানে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো আমি 23 বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই? আল্লাহ বলেন 23 বছরে 30 পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম। আর আমার সবচেয়ে প্রিয় রসুল 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম, কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ, রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ঈমান আনতা? আর কি বললে ঈমান আনতা? আর কি বললে আমারে বিশ্বাস করতা? আর কেমনে বললে বান্দা সেজদা দিতা? আর কতগুলো কথা বললে বলেন? এই জন্য নওজোয়ান, আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে? আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না? কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? বলো দোস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বাস্তব কথা হলো মাহফিলটা আসলে অনেক ভিতরে, আমার ডায়েরিতে লেখা কসবা, আর এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই। আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে, তাহলে আমার এতটা কষ্ট হইতো না। আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর, মিরপুর, আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছিলাম। আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা, এটা এতটা ভিতরে, এতটা ভাঙ্গা রাস্তা, আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না, কিন্তু আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম, আরও আগে রওনা দিতাম। এই কারণে আমি আর সময় দিতে পারলাম না। আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আবার যদি আল্লাহ কোনো দিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করব, আল্লাহ যদি নসিব রাখে। আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মৌলানার বয়ান শুনেন। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিল, এই মাদ্রাসা, নওজোয়ান সাথী তোমরা অনেক আসছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন। সব ছেলের কাছে বন্ধু, যদি পারি, যদি বলতা, হাত জোর করে বলতাম, সেজদা দিও, তুমি নামাজ পড়ো, নিজেরে নষ্ট করো না, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দিগির কদর করো ভাই, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখো না বাপ, দেখো না। একটা নারী দরকার, মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সেটা আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা রাখছেন বাপ। বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন,
মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন। ঠিক কি না বলেন? ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তাআলা রিজিকও তো দিছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন। তো যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তাআলা রাখছেন। তো নষ্ট হয়ে যাওয়া কেন? নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার? দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহান।